পালন করো, হেজাব পালন করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, স্বামীর খেদমত করো, রোজার মাসে রোজা রাখো, নিজের সতীত্বকে হেফাজত করো। আমার সম্মানিত মায়েরা, খেয়াল করো, খবরদার অন্যায় করেছো এটা জানার সাথে সাথে তওবা করতে পারলেই আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আমাদের সমাজের লোকেরা বারবার অপরাধ করে, বারবার ক্ষমা চাই। আছে না, আছে না নাই? প্রিয় ভাইরা, কাল লাগেন আল্লাহ উন্নতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বসবেন, আপনার বলতে হবে না, যখন যা বলেন আমি বললাম, অত ব্যস্ত যা দাঁড়ায় থাকো, ওরা দাঁড়িয়ে শুনলে ওরা শুনুক, দাঁড়িয়ে, ঠিক কিনা? সমস্যা নেই, ওরা শুনুক, কথা বলা যাবে না, আমার সময় আমার আগে যায় জাতীয় হবে। চেয়ারম্যান ভাই, আপনি যেখানে আছেন, আপনি মঞ্চে আপনারা ডাকতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান ভাই, আপনি যেখানেই থাকেন মঞ্চে আসেন। দাঁড়ানো ভাই একটু বসে দেন, অনেক সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমার স্যার আসছে, মূলত তার আলোচনায় আমরা শুনবো, ঠিক কিনা? আমাকে তো প্রায় মঞ্চে আপনারা পান, কিন্তু তার জন্য আজকে আমি তাড়াতাড়ি ছেড়ে যাবো। আমার দেখ নাই, শুধু এদের ভালোবাসার খাতিরে আমি দাওয়াত নিয়েছি। আমার ঝিনাইদহ শহরের পাশে আমার প্রোগ্রাম, আজ থেকে আরো 1 বছর আগে তারা দাওয়াত দিতে, সেখানে যেতে হবে, এই জন্য একটু ব্যাঘাত দিতে আসছে, বুঝলেন? এলাকার মানুষ তো যখন তখন ডাকলে পৌঁছে, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়ের আমার, আজকে বাতিল আমাদের নাম শুনলে পানি খাবো পানি খাবো করে কথা বলেন, ঠিক কিনা? আমরা কি আমাদের বাপের কথা বলি? আপনারা এখানে আছেন, আমি যদি একটা কোরআনের বাইরে বলি, যুক্তির বাইরে বলি, যা শাস্তি আমাকে তাই দেবেন। আর যদি কোরআন হাদিস থেকে বলে থাকি মুসলমানের বাচ্চাদের দাবি করেন, অবশ্যই কোরআনের দল আপনাকে করে দেন। মুসলমান কখনো শয়তানের দলে ঢুকতে পারে না, ইমানদার কখনো শয়তানের রাজনীতি করতে পারে না, কথা বলে ঠিক কিনা? লজ্জা করে না, শরম করে না, হায় লজ্জা সব খেয়ে ফেলেছে। জান্নাত তোমাকে সৃষ্টি করেছে, তুমি তার বিরুদ্ধে অবস্থান নাও, তুমি তার বিরুদ্ধে আন্দোলন করো। আবার মরার পর হুজুর থেকে নিয়ে আসে, হুজুর না গেলে আবার হুজুরের বিরুদ্ধে কত কথা, কথা বলে ঠিক কিনা? তখন হুজুর লাগে কেন? তোমার বিয়ের সময় হুজুর লাগে, তোমার সন্তান হওয়ার সময় হুজুর লাগে, তোমার দোয়া মাহফিলের সময় হুজুর লাগে, জানাজার সময় হুজুর লাগে, কোরআন লাগে। আর সংসদে কোরআন লাগবে না? কথা বলো মুসলমান, ঠিক কিনা? এ কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য। এ কোরআন এসেছে দুনিয়ার সমস্ত নিয়ম নীতিকে উল্টায় দিয়ে আমার আইন সমাজে বাস্তবায়িত হবে। সে আন্দোলনের সারিতে আমাদেরকে থাকতে হবে, তাহলে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবেন। শয়তানের দল করে কেউ মুসলমান দাবি করতে পারবে না। এটা ক্লিয়ার কথা, সুদা কথা, স্পষ্ট কথা। যদি দলিল থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি লড়বো আপনার সাথে। মুসলমান কখনো শয়তানের দল করতে পারবেন না। যে দলের কর্মসূচির ভিতরে ইসলাম নয়, যে দলের নেতা নামাজি নয়, যে দলের নেতা সুদখোর, যে দলের নেতা ঘুষখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, কথা বলেন ঠিক কিনা? সেই দল করে মুসলমান করতে পারে না। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আপনাদের সন্তান হিসেবে, এটা আমার দায়িত্ব কথাগুলো বলে, তাই বলছি। রাত পড়লেও কিছু করার নেই, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। কথা বলেন, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। সারা জীবন বদমাইশি করবেন আর মৌতের সময় তওবা করেন, কবুল হবে। আয়াত পড়েছি সূরা নিসার 17-18 নম্বর আয়াত। আসেন আপনি আমার কাছে, বদমাইশি করার জায়গা পাও না, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, পরের মাল খেয়ে হজ করে এসে বেহেশতে যাওয়া, ও সুযোগ কোন শয়তানের নেই, কোন শয়তানের নেই। তাহলে আবু জাহেল আগে জান্নাতে যেত, আবু লাহাব আগে জান্নাতে যেত, হাজিদের পানি পান করাইতো, মেহমানদারি করতো। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝুন, রাগ করেন না। হয়তো একটু বড় কথা বলছি, আপনার আমার আপন মানুষটা।
আমার ভালোবাসার মানুষ, তাই একটু কড়া কথা বলছি, রাগ করেন না। কতগুলো একটু ব্রেইন দিয়ে, মগজ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা সবাই মরণশীল, আমরা মারা যাব। যে দলই করেন না কেন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, ঠিক কিনা? সবাইকেই ফিরে যেতে হবে। তাহলে আপনার তওবা তখনই কবুল হবে যখন আপনি জানতে পেরেছেন আপনি ভুল করেছেন। তাহলে যারা জোর করে এক একজন 50টা 100টা 150টা সিল মেরে আমরা যারা বড় নেতা দাবি করছি, তাহলে আমরা ভুল করেছি না? তাহলে আমাদের তওবা করার দরকার আছে না? তওবা করতে হবে। তওবা না করে মারা গেলে ওই বুড়ো বিহার সময় বলবেন আল্লাহ তওবা করতে আসেন, পরবর্তী আতে সে আলোচনা আসলে আমি যাচ্ছি সেদিকে আপনাদের। এই ভুলগুলো করে মরেন না। কবরে যিনি বাঁচাতে পারেন তিনি কে? সবাই জোরে বলুন পিছনের ভাইরা, তিনি কে? সে আল্লাহ নাজিল করেছেন কোরআন। সে কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কি আপনারা রাজি আছেন? এ কোরআনের জন্য আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ দেশের জনগণ অনেকটা সচেতন। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআনের পক্ষে জীবন দিয়ে থাকবো, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আল উলামা যেখানে, হক কথা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক পাপাচার করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন আমিন। তুমি যদি দয়া না করো, তুমি যদি রহম না করো, আমাদের বাঁচার উপায় নেই। আমরা অনেক পাপাচার, যেদিকে তাকাই সেদিকেই পাপ। যেদিকে উপরে তাকাবেন, নিচে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সব জায়গায় পাপ আর পাপ, ঠিক কি না? প্রিয়কান্তরা ভঞ্জনা কান লাগান। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। প্রিয় বন্ধুরা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবার কুফরি করে। ভাই সকালে ঈমান আনে, বিকেলে কাফের হয়ে যায়। সন্ধ্যায় ভালো কাজ করে, সকালে ফজরের সালাত নাই, কাফের হয়ে গেছে। দেখেন আল্লাহ কি বলছেন, শুক্রবার নামাজ পড়ে, পরের শুক্রবার আস্তে আস্তে মাঝখানে আবার কাফের। আল্লাহর ব্যাখ্যাটা শোনেন। আপনি সকলখুরি করেন না, 2 নম্বরই করার সুযোগ নেই। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনে, সুম্মা কাফারু, আবার কুফরি করেন। মধ্যমাঝে যোহর পরে, আসর পরে, মাগরিব নেই, ঈশা নেই, ফজর নেই। আল্লাহ বলেন সুম্মা আমানু, আবার কিছুদিন আবার ভালো কাজ করে, আবার ঈমান আনেন। সুম্মা কাফারু, আবার কুফরি করেন। ভাইরা আমার খেয়াল করেন, কিছু মানুষের সাথে, আচরণের সাথে, আমলের সাথে এই আয়াতগুলো 100% মিলে যাবে। সূরা নিসার 137 নম্বর আয়াতটা খোলেন। আল্লাহ বলেন ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করেন। সুম্মাজদাদু কুফর, অথবা তাদের কুফরির ঈমানটাই বেড়ে যায়, কুফরির শক্তিটাই বেড়ে যায়। ওরা কুফরির দিকে হাঁটতে থাকে। ওদের যতই বোঝানো হয় ওরা বোঝার চেষ্টা করে না। ওদের যতই কোরআন দিয়ে দিয়ে বোঝানো হয় ওরা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলেন সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ওরা সকাল বিকেল যতই ক্ষমা চাক না কেন ওদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে বলেন ঠিক কিনা? আপনি 35 ওয়াক্তের ভিতরে 1 শুক্রবার নামাজ পড়ে আপনি কি করবেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। যুবকেরা শোনো, তুমি শুকরানি মুসল্লি সেজে বসে আছো, তোমার ক্ষমা নেই। যারা বলেন 5 ওয়াক্ত নামাজ তোমার পড়াই লাগবে, এবং কথা যখন বলবেন সত্য বলা লাগবে, সঠিক কথা বলা লাগবে।
যেখানে যা বলবেন আল্লাহর জন্য বলা লাগবে।